ও কিন্তু একটাও কোনো ইয়ে দিল না। আমি তো সেটাই দেখছি, কোনখানে যাই করে শুভেন্দু ঢোকে একটার মধ্যে। তো পাশ থেকে যখন কোনো গাড়ি স্পিড বাড়িয়ে ওভারটেক করে চলে যায়, আপনাদের খারাপ লাগে না? সীতাভোগ ফ্রেশ হবে দাদা? আরে কিছু বলবার নেই, নিজে ভুল করলো। আবার আমি বলছি যে সামনে আছে, বলছে ওটা হবে না, আগেরটাই হবে। ভ্যান রয়েছে। ওয়েলকাম টু গুসকরা। বলছি না যে স্টেশনগুলো আমরা ট্রেনে বেরোতে বেরোতে যাই। আর এই গুসকরা নামটা শুনলে না আমার মনে হয় যে গুসকরা কোনো একটা মিষ্টি। কেমন অমৃত, মাঠের ধারে। এই যে একটু হলেও পলাশের দেখা পেয়েছি। কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি আর একটা এক্সাইটিং ব্লগ। ও ফাইনালি সত্যিকারের একটা এক্সাইটিং ব্লগ শুরু হচ্ছে আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে শান্তিনিকেতন। ফাইনালি বহু প্রতীক্ষার পর দিন গুনে, মানে হিসেব নিকেশ কষে রীতিমতো আজকের দিনটা আমরা বেছে নিয়েছি। আজকে হচ্ছে 16ই মার্চ 2025। তো তবে সত্যি কথা বলতে আজকে আমরা পারলাম না সকালে উঠতে আর কি। যদি আমাদের মানে ট্রেন থাকতো, আজকে নির্ঘাত ট্রেন মিস হওয়ার মতো অবস্থা ছিল। মানে কোথাও গিয়ে সারা সপ্তাহের ক্লান্তি, মানে কোনো একটা রোড ট্রিপের এক্সাইটমেন্টকেও মানে ছাপিয়ে গেল। মানে আমরা দুজনে, ও আমাকে ধাক্কা মারছে, কিরে উঠলি না, আমি ওকে ধাক্কা মারছে, তুই ওঠ, এরকম হচ্ছিল সকালবেলা। যাই হোক, মহাদেবের নাম করে, বাবা বিশ্বকর্মাকে স্মরণ করে আজকে আরেকটা নতুন রোড ট্রিপ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকুন। আচ্ছা, বেহালা থেকে ও যে লোকেশনটা এখানে দিয়েছে, আমরা কি কোনো স্টের লোকেশন দিয়েছি? একটা স্টের লোকেশন দিয়েছি, মানে সেটাও বুক করা নেই? মানে আমি যতদূর জানি, আমি তুমি নিজে করে থাকলে আমি জানি না, কোনো বুক টুক নেই, আমি এমনি একটা টেন্টেটিভ দিয়ে রেখেছি। ওকে, তো সেটার ডিসটেন্স এখানে দেখাচ্ছে 3 ঘন্টা 49 মিনিট। ডিসটেন্স কভার করতে হবে অ্যাপ্রক্স 175 কিলোমিটার। তো এখন ঘড়িতে বাজে 7:30। তো কোনো আশা আছে এই টাইমটা ম্যানেজ হবে কি, নাকি বেশি লাগবে? বেশি লেগে যাবে, কারণ হচ্ছে আমরা যদি ভোরবেলা বেরোতে পারতাম তাহলে ব্যাপারটা ঠিক হতো, কিন্তু কিছু করার নেই। যাই হোক, কোনো ব্যাপার না। রাস্তার মাঝখানে কেমন দাঁড়িয়ে আছে, তাই না গো? কি বলবেন ভদ্রমহিলা রাস্তার মানে রীতিমতো মাঝখানে দাঁড়িয়েছিল। তো আজকে যেহেতু ছুটির দিন, তো মোটামুটি রাস্তাঘাট ফাঁকা। তাই না? স্কুলের ওই বাস রাস্তা নেই ঠিক। গত 10ই জানুয়ারির পর আজকে 16ই মার্চ, মানে হাইওয়েতে একটুখানি ড্রাইভে যাব এরকম ভেবেই মানে পাগল লাগছিল। তো ফাইনালি মানে আজকে খুবই আনন্দ হচ্ছে। কি হচ্ছে তো? হ্যাঁ, আমার তো হাইওয়েতে যেতে পেলে তো আমার থেকে আনন্দিত কেউ হয় না বোধহয়। আমরা এখন ক্রস করছি তারাতলা ব্রিজ। আর এটা কি গুরুদুয়ারা জানো? এই রে, এটা কিন্তু গুরুদুয়ারা, তাই না? হ্যাঁ। সামনে আসছে মাঝেরহাট ব্রিজ। আমরা এখান থেকে ডান দিক নেব, এই নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে। এটা নিউ আলিপুর পেট্রোল পাম্প নয়। ও, কি পেট্রোল পাম্প? এইসব দিকে বলছি তো, গত 10 বছরে এগুলো কিছু চেনে। আরে আমি কলকাতার মানুষ নেই। ও এইটাই তো। শোন,
স্থান কাল পাত্র আর পরিস্থিতি বিশেষে তুই কলকাতার মানুষ, আবার তুই মালদার মানুষ, বুঝলি তো? এটা মমিনপুর। ও ওই কিছু পুর আর কি। এই রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগে, হ্যাঁ। যখনই যাই। আরো সকালে হলে আরো ভালো লাগতো। আর এই রাস্তা দিয়ে আমরা ইউজুয়ালি যাই যখন আমরা কলকাতা থেকে কোথাও যাই না। বেরোই, সেটাই। শুধুমাত্র সাদার্ন এভিনিউ নয়, এই রাস্তাটাও চারপাশে এত গাছগাছালিতে ভরা, এত অপূর্ব লাগে না, মানে গরমকাল এলে এই রাস্তাগুলোর মাহাত্ম্য আলাদা করে বোঝা যায়। সত্যি এখানকার ফুটপাথ গুলো খুব ছায়া ছায়া থাকে। হ্যাঁ, এখন লু বইলে সেটা আলাদা কথা, কিন্তু এরকম সময়তে যদি একটুখানি সকালবেলা হাঁটা যায় বা একটু ঘোরা যায়, দারুণ লাগবে। এখান থেকে আমরা বাম দিকে চলে যাব একদম সেকেন্ড হুগলি ব্রিজের দিকে। কলকাতা থেকে কোথাও যাওয়ার হলে এত ইনডেপথ বোধহয় কেউ দেখায় না। আমার আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমি তো আর কলকাতিয়ান পাবলিক না, ফলে আমার কাছে এখান থেকে বেরোনো ঢোকাটাও একটা জার্নি। না না, অফকোর্স আমি এখানকার মানুষ হলেও আমারও তো খুবই ভালো লাগে না, এই ফ্লাইওভার ক্রস করার যে কি মজা, মানে সত্যি এটা দারুণ লাগে, দারুণ। যদি আজকে আমাদের সানরাইজ মিস হয়ে গেছে, আমরা আফসোস হচ্ছে। যাই হোক, যেটা হওয়ার সেটা হবে, ভেবে লাভ নেই। কি সুন্দর লাগছে ব্রিজটা না দূর থেকে, দুর্দান্ত লাগছে। ফাইনালি ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দিনের সর্বপ্রথম টোল প্লাজার দিকে। টাকা আছে? হঠাৎ করে আমি বললাম টাকা আছে, বলছি ইয়েতে টাকা আছে, ফাস্ট্যাগে। ফাস্ট্যাগে একবার দেখে নেব, দেখ বাবা, এগিয়ে যাই। নেই পয়সা? না, পয়সা আছে কিনা দেখছি। বেরোচ্ছি আমরা সাঁতরাগাছি ফ্লাইওভার, সেই বিখ্যাত ফ্লাইওভার যেখানে গাড়ি চলে না, কিন্তু আজকে গাড়ি চলছে। কিন্তু লাকিলি আজকে গাড়ি চলছে। ধুলাগড়িটা কি আলাদা জায়গা না ধুলাগড়টাই ধুলাগড়ি? ওই ধুলাগড় ওইটাই, ওই যে টোল প্লাজাটা পড়ে না। শুভেন্দু, আমাদের সেকেন্ড যে রোড ট্রিপটা ছিল দীঘায় গত বছর, তো মনে আছে তখন এই সাঁতরাগাছি বাস টার্মিনাসে কি জল ভর্তি ছিল, মানে পুরো এই টার্মিনাসটা পুরো জলের তলায় ছিল। আচ্ছা, শান্তিনিকেতন যাচ্ছি তাও আর দোলের পরে। সাধারণত সবাই দোলের আমেজ গায়ে মাখতেই, দোলের রং গায়ে মাখতেই শান্তিনিকেতনে যাওয়া পছন্দ করেন, বাট আমরা কেন দোলের পরে যাচ্ছি? প্রথম কথা, আমার ব্যক্তিগতভাবে রং খেলতে বা হোলি খেলতে একেবারে ভালো লাগে না, আর লাকিলি শুভেন্দুরও ওই একই রকম মানে খারাপ লাগা কাজ করে, মানে ভালো লাগে না আর কি রং খেলতে। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে এমনি ওই টাইমটা খুব ভিড় হবে, হোটেলের দামও অনেক প্রচুর হবে, তো তার থেকে ভালো যে আমরা বেকার মানে দোলের ছুটিটা না নিয়ে
পরে ছুটি নিয়ে সেটা নিয়ে আমরা যাব শান্তিনিকেতন। তো এই উইকটায় যাব না এপ্রিলের শুরুতে যাব সেটা নিয়েও একটা ডিলেমা ছিল, কিন্তু ফাইনালি আমরা যাচ্ছি। তবে এই বছর শান্তিনিকেতনের সোনাঝুরিতে রং খেলা নিয়ে একটা ইয়ে তৈরি হয়েছিল যে হবে কি হবে না, নোটিশ বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছিল যে রং খেলা যাবে না। তারপর তো দেখলাম বেশ ভালোই দোল খেলা হয়েছে। তো যাই হোক, মানে যেহেতু বললাম না, মানে ওই যে রং খেলার যে ক্রেজটা সবার থাকে, যেহেতু আমাদের নেই, তাই ভাবলাম যে না, এই দোলটার পরে মানে যখন একটু শান্ত হবে চারপাশটা, তখন গেলে আমার মনে হয় বেস্ট, তাই না? গাড়িটা কেন টানছে না আমি বুঝতে পারছি না তখন থেকে। দুটো গাড়ির মাঝখানে পড়লে না একটা এমন অদ্ভুত, না, দুটো গাড়ির মাঝখানে পড়লে ঠিক আছে, কিন্তু তার উপরে আবার সামনে যদি কেউ থাকে যে গাড়ি টানছে না, যাবো কি করে? অদ্ভুত লাগে। বিরক্ত করে মরে এক একজন। এক্সপ্রেসওয়েতে আছি, এটা বোধহয় নতুন করেছে। ব্রিজের নিচ দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, এটা ডাইভারশন বন্ধ আছে। কাজ চলছে। ডাউন সাইডটা খোলা, দেখো এই ব্রিজে। হ্যাঁ, এদিকটা বন্ধ করে রেখেছে। আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা। জীবনের দাবি কি? কি স্লো, পুরো মানে শুয়োপোকার মতো যাচ্ছে না? এই ডানকুনি টোল প্লাজায় আমরা প্রথমবার এলাম। এই রাস্তাটা এভেন করা হয়নি, কোনোদিন আসিও নি, এবং এদিকটা মানে দরকার পড়ে না। এদিকে কোথায় যাব? না না, এখনো অব্দি দরকার পড়েনি মনে হয়। হ্যাঁ, যাওয়ার জায়গা তো অনেক আছে। এখানে পুরো রাস্তা সারাইয়ের কাজ চলছে, বা রাস্তা তৈরি হচ্ছে রাদার। এইসবের জন্য বেশ স্পিড খানিকটা রেগুলেট হয়, এদিক ওদিক, কারণ ওভারটেক করা যায় না, যদিও সেটা খুব একটা কাম্য নয়। হ্যাঁ, রোড ট্রিপের আসল মজা হচ্ছে এই জার্নিটা। তাই আমরা চেষ্টা করি এই জার্নিটা যতটা সম্ভব একটু ইলাবোরেটলি করার। আশা করি আপনারা ভিডিও শেষ অবধি দেখবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিও আপনাদের কেমন লাগছে। ডানকুনি টোল প্লাজাটা ক্রস করার পরেই কিন্তু রাস্তার কোয়ালিটি বেশ ঠিকঠাক, যদিও কিছু কিছু জায়গায় প্যাচ ওয়ার্ক আছে এইরকম, কিন্তু মোটামুটি লংয়ে যদি আপনি ভাবেন বেশ ভালোই রাস্তা পাচ্ছি, মানে গাড়ি টানা যাচ্ছে।
রাস্তায় প্রচুর ডাইভারশন আছে, সব জায়গাতেই কাজ চলছে। যাক, এতক্ষণ পরে এখন ঘড়িতে বাজেই দেখুন 8:45। সকাল থেকে এতটুকু দানা পানি নেই পেটে, তাই এখান থেকেই খেয়ে নিই, বুঝলি? আমরা এসে দাঁড়ালাম হোটেল নিউ হিন্দুস্তানে। আর এখানে যারা ইভি নিয়ে আসেন, ধরে নিন ইভি নিয়ে যারা যাবেন, তাদের জন্য কিন্তু এই গাড়ির চার্জিং পয়েন্টও এখানে একটা টাটার রয়েছে। গাড়ি চার্জও হয়ে গেল, আর খাবার দাবার খেয়ে আপনি একটু রিচার্জ হয়ে গেলেন। ওইরকমই খাবো। বসবো? সুন্দর না? সুন্দর, নতুন, বেশ চকচকে। কিরকম খাবি? রুটি? আমি তো রুটি এই যে দিচ্ছি। অনেক রকম আছে, ডোসাও আছে, ছোলে বাটুরে, ডোসা, অমলেট। এখানে যিনি ভদ্রলোক এত ভালো, মানে আমাদের তো আইডিয়া নেই যে এই ধরনের ধাবাতে 1 প্লেট পরিমাণ কতটা হতে পারে। তো শুভেন্দু বলেছে 1 প্লেট মিক্স ভেজ আর 3টে রুটি। বলছে একজন খাবেন? বলছে হ্যাঁ। বলছে তাহলে হাফ প্লেট নিন, তাই না? আমি ভাবলাম যে হাফ প্লেট মানে আবার এতটুকু দিল যে দেখা গেল আমার পেটের এক কোনায় পড়ে থেকে গেল। সে ভাবছে আরো হাফ প্লেট দিবি। চলে এসেছে শুভেন্দুর গরম গরম রুটি আর মিক্সড ভেজ। ওটাকে আবার ওইখানে সাজাচ্ছে, মানে খেয়ে বলতো কেমন। আর এইদিকে হচ্ছে আমার মশালা ডোসা, বেশ সুন্দর একটা ডিসেন্ট সাইজ আমি বলবো। এখানে রয়েছে সাম্বার, সাদা চাটনি আর একটা হচ্ছে লাল চাটনি। এইটা শুভেন্দুর পছন্দ খুব। একটু খেয়ে দেখতে পারিস কেমন। আমি এটা খাই। মিষ্টি মিষ্টি এরকম হওয়ার কথা, ভালো। আর এমনিও শুভেন্দুর ঝাল একটু বেশি বা নুন একটু কম হলে খুব একটা অবজেকশন থাকে না, বাড়িতেও বাইরেও। তো এমনি মোটামুটি কীরকম? ভালো ভালো, মিষ্টি মিষ্টি। এবার আমি খেয়ে দিই। কেমন? ভালো ভালো। ভালো লাগে। সাম্বারটা খেয়ে দেখেছো? সাম্বারটা খেলাম না, এটা খেলাম। খুব ক্রিস্পি ধোসা, ক্রিস্পি, ভীষণ ক্রিস্পি। অনেক জায়গায় না ওরকম পরোটার মতো হয়ে থাকে, ভালো লাগে না, মিয়ে যায় যেন খুব তাড়াতাড়ি। বাট সাম্বারটা ঠিকঠাক, সাম্বারটা ঠিকঠাক। আমার সাদা চাটনিটা বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষে আবার জার্নি শুরু। আর জার্নি শুরুতেই এরকম প্রথমে একটা ডাইভারশন ছিল, তারপরে এরকম একটা ব্রিজের উপরে এইভাবে ন্যারো প্যাসেজ। পাশে তৈরি হচ্ছে।
ওঠেনি। ঘড়িতে এখন টাইম হচ্ছে সকাল 9:30। ভয়ঙ্কর রোদ্দুর, বলো? ফাটিয়ে দেওয়া, মাথা নেড়া থাকলে বেল ফেটে যাবে। কিছু জায়গা বাদ দিলে বাকি রাস্তা কিন্তু পুরো মাখন। দুর্দান্ত, গাড়ি টানা যাচ্ছে। আর এটাই হচ্ছে হাইওয়ে জার্নির মজা। তবে আমি আবারও বলবো, যারা হাইওয়েতে জার্নি করছেন, মানে এটা কেন বলছি, কারণ আমরা তো খুব বেশি পুরনো না, মানে একেবারে প্রায় বছরখানেক হলো, বছরখানেকেরও কম সময়। গাড়িটা কেনা হয়েছে 1 বছর আগে, তারও অনেক পরে, 3 মাস পরে মনে করুন। ওই 9 মাস মতো তো ড্রাইভ করছি। গাড়ির ওপর কন্ট্রোল থাকা মানেই আপনি একজন ভালো ড্রাইভার। মানে রাস্তা ফাঁকা মানে র্যাশ ড্রাইভিং করে নিচ্ছি, খুব মজা হচ্ছে। ইনফ্যাক্ট এই প্রসঙ্গে একটা কমেন্ট মনে পড়ে গেল, এক ভদ্রলোক লিখেছিলেন। ওনার এই কমেন্টটার রিপ্লাই আমার কমেন্টের মাধ্যমে দেওয়া হয়নি, কারণ সব কিছু তো এইভাবে টাইপ করে বোঝানো যায় না। তো উনি লিখেছিলেন যে আপনারা তো অল্টো ড্রাইভ করেন, তো পাশ থেকে যখন কোনো গাড়ি স্পিড বাড়িয়ে ওভারটেক করে চলে যায়, আপনাদের খারাপ লাগে না? তো এটার একটা বেশ মজার উত্তর আছে শুভেন্দুর কাছে। এটার উত্তর এটাই যে আপনারা যদি আমাদের ট্রিপগুলো দেখেন আর কি, তো আমরা কিন্তু এই যে লাস্ট ডে ট্রিপটা হলো বিরাট লম্বা ট্রিপ করেছি। তো আমাদের গন্তব্য 500-1000 কিলোমিটার এইরকম ডিস্টেন্স থাকে। অতএব পাশ দিয়ে যে গাড়িটা আমাকে ক্রস করে গেল বা ওভারটেক করে গেল, সে কিন্তু সামনে গিয়ে কোনো গলিতে নিজের বাড়িতে ঢুকবে। আমার কিন্তু এখানে থেমে গেলে চলবে না, আমাকে অনেক দূর যেতে হবে। তাহলে আমি নিজের স্পিডে নিজের মতোই যাব। আর পাশ দিয়ে যে গাড়ি যাচ্ছে সে তো আপনার পাশ দিয়ে লরিও যেতে পারে, তো তাই বলে কি আপনার সেটা আত্মসম্মান মধ্যে লাগবে? তার জন্য একদম পাগলার মধ্যে দৌড়াতে শুরু করলাম গাড়ি নিয়ে, এটা করবেন না। গাড়ি আপনি নিজের স্পিডেই চালাবেন, আশেপাশের লোক ও যাক, যে যে যেমন খুশি চালাক, আপনি নিজের মতো চুপচাপ করে চলুন। কারণ মনে রাখতে হবে আপনি একটা মানে ডেস্টিনেশনে যাচ্ছেন, দেখতে দেখতে ঠিক পৌঁছে যাবেন। একদম। আবার একটা ডাইভারশন। ডাইভারশনেই দিন কেটে যাবে এই রাস্তায়। লরিগুলো অসম্ভব চাপছে। আচ্ছা, এখনো এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 2 ঘন্টা 13 মিনিটের ডিস্টেন্স কভার করতে হবে, প্রায় 107 কিলোমিটার। এখন হাইওয়েতে বা যে কোনো ডেস্টিনেশনে 100 কিলোমিটার জার্নিটা ওটা তো মানে মনেই হয় না, বলো? শুরুতে ভাবতাম বাবা 100 কিলোমিটার যেতে হবে এখন এখান থেকে, 100 কিলোমিটার, এই তো 100 কিলোমিটার, এরকম মনে হয়। রাস্তাটা কিরকম হেলানো রে বাবা, ওই কারণে ট্রাকটা কিরকম হেলে গেছিল একটু আগে, তখন আর ক্যামেরা অন করার সাহস হচ্ছিল না, ট্রাকটা পুরো হেলে গেছিল ডান দিকে। সোজা গেলে বর্ধমান, আর ডান দিকে দেখাচ্ছে দুর্গাপুর গ্রাম। দুর্গাপুর গ্রাম বোধহয় একটা অন্য জায়গা। হ্যাঁ, ওই জন্য লিখে দিয়েছে দুর্গাপুর ভিলেজ। দুর্গাপুর থেকে সব ওখানে চলে যায়। ও কিন্তু একটাও কোনো ইয়ে দিল না। আমি তো সেটাই দেখছি। লরিকে মানে লরি একটা আনপ্রেডিক্টেবল যানবাহন। না না, এর চরিত্র খারাপ।
ডাম্পিং করেছে এই স্টোন চিপস গুলো, যেগুলো ও আচ্ছা। রাস্তা তৈরি হতে লাগবে আর কি। তবে তুলে দেবো ওর উপরে, সিরিয়াসলি কোথাও কিছু নেই, ভাবছি এটা কি। তোকে সাজিয়ে গুজিয়ে ওটার উপরে তুলে দেবো, একটা ফটোশুট করা হবে। ঠিক আছে। মাসাগ্রাম আর দুর্গাপুর। আচ্ছা মাসাগ্রাম কি সেইটা যেটা ট্রেনে করে যেতে পড়ে? মশাগ্রাম। মশাগ্রাম, কিন্তু এখানে না মাসাগ্রাম লিখেছে। মশাগ্রাম। আমরা তো বলতাম যে মানে ছোটবেলায় এতদিন কি শুনেছি, রাস্তাঘাট তাদের নামেই হয় যারা কৃতি, যে কৃতিত্ব আছে যাদের। তো মশাও কিন্তু কম কৃতিত্ববান নয়। সেই হ্যাঁ, ডেঙ্গু ম্যালেরিয়া বিরাট কৃতিত্ব, তো তাদের উৎসর্গ করে একটা গ্রাম। ঢুকে পড়েছি বর্ধমান। সড়ক পথে বর্ধমানের দিকে আর কি আমার প্রথম আসা। তোমার? আমারও তাই। না, আমি এর আগে এসেছি 2017 সালে ইলেকশন কভার করতে এসেছি। ইয়েস বাসে করে না? বাসে। হ্যাঁ ঠিক। সেই ইন্দ্রাণী কি কান্না, আমাকে বাসে উঠতে দেখে আমি চলে যাচ্ছি, তখন নতুন নতুন প্রেম। এখন হলে বলতাম যাবি, হ্যাঁ ঠিক আছে সাবধানে যাস। এই দুটো লরি অনেকক্ষণ থেকে এরকম আর হচ্ছে। সামনে ওইটা পড়ে গেছে না, সামনে একটা না পেল্লাই সাইজের গাড়ি, ওটার অবধি যাওয়া গেলে দেখাবো আপনাদের। একটা অদ্ভুত শেপের আর সাইজের বুলডোজার। এই যে কি বিরাট। এখানে একটা প্ল্যাটফর্ম চলছে, ওই জন্যই গাড়িগুলো মানে চাইলেও যেতে পারছে না। রাস্তার কাজ চলছে বলে এই ডাইভারশনটা দিয়ে আসতে হলো। এবার ও জায়গা দিল, এই যে হচ্ছে গাড়িটা। বাবা, ওহ, আমরা বেরিয়ে যেতে পারতাম, পারতাম ওই সামনের। ইয়েস, বড় গাড়িটা পড়ে গেল। হ্যাঁ, আমাদের গাড়ি বেরোনোর মতো পাশে জায়গা ছিল। আমরা এমন অনেক জায়গা দিয়েই গলে যাই বা বেরিয়ে যাই যেখানে হয়তো বড় গাড়ি ঢুকতে পারে না। আস্তে আস্তে চলে এসেছি আমরা আমাদের পরের টোল প্লাজায়। এটা হচ্ছে বর্ধমানের প্রথম টোল প্লাজা। ঠিক। দূর থেকে শুধু ক্যালকুলেট করে কোনখানে ঢুকবো। এগুলো বন্ধ রে, এটা এই বাদিকে চল। কোনখানে যাই করে শুভেন্দু ঢোকে একটার মধ্যে। ওই দিকে দেখা যাচ্ছে পালসিট রেল স্টেশন আর বাঁদিকে হাইওয়ে। এই চলে আসছে শক্তিগড় সামনে। এই তো বাঁদিকে শক্তিগড়, সোজা গেলে পানাগড়। আমরা কোথায় যাবো? সোজা? আমরা তো সোজাই দেখাচ্ছি আমাদেরকে। হ্যাঁ। শক্তিগড় শুরু হতে না হতেই একটা ল্যাংচার দোকান দেখলাম। হ্যাঁ, শুভেন্দুর তো খুবই পছন্দ ল্যাংচা, তাই না? ভালোই লাগে, ভাজা মিষ্টি খেতে ভালোই লাগে। ল্যাংচা হোক, পান্তুয়া হোক, চিত্রকূট হোক, লালমোহন হোক, গোলাপ জামুন হোক। বাবা গো বাবা, আমার ফেভারিট হচ্ছে সীতাভোগ আর মিহিদানা। মিহিদানা তুইও কিন্তু ভালোবাসিস। মিহিদানা আমার ভালোই লাগে। হ্যাঁ, কিন্তু আমার সীতাভোগ তবে খুব ভালো লাগে। মিহিদানা জানো তো, মালদায় একটা লোক আসতো মাথায় এরকম একটা বড় ডেকচি নিয়ে, হ্যাঁ, তার মধ্যে মিহিদানা থাকতো। Yes. ওই মিহিদানাটা না টেস্ট আমার বেশি ভালো লাগতো এই দোকানে যেটা পাওয়া যায়। ওটা না কি হালকা মিষ্টি হতো আর অনেকটা খাওয়া যেত। আচ্ছা আচ্ছা।
ভাজছে সেটাতে ডিপেন্ড করে মিহিদানা। হতে পারে মানে ডালডায় ভাজলে বোধহয় একটু ভারী হয়। ওটা খুবই কম দাম নিত, এরকম কাগজের একটা টুকরো কাগজের মধ্যে ছোট্ট একটা তারাজু ছিল, এইটুকু, ওই সোনার দোকানে যে তারাজু থাকে এরকম করে মেপে আর স্কুলের বাইরে বিক্রি করতো। আচ্ছা, খাবে না কি গো ল্যাংচা? আচ্ছা চল সামনে, এখান দিয়ে তো হাট নেই, সামনে গিয়ে দেখবো। খাবি ল্যাংচা? আমার সেরকম একটা ইচ্ছা নেই, তুমি একটা চেখে দেখতে পারো, শক্তিগড় এসেছি বলে কথা। দেখি সামনে আরো দেখছি গাড়িগুলো এই আদি ল্যাংচা ভবন। ওরে বাবা, সব গাড়ি থামিয়ে ল্যাংচা খাচ্ছে, ফাটাফাটি। যেখানে গাড়িটা রাখছো ওখানেই খেতে হবে, বুঝলে ব্যাপারটা? কি করবে জানো? নিয়ে চলো চলো চলো, আমি যাবো। আরে এমনি শুট করতে তো চল, অনেক কিছু পাওয়া যায়, চল দেখলাম। মিহিদানাও আছে, মিহিদানা, সীতাভোগ আছে, আর এগুলো রয়েছে দেখো, ছানা পোড়া, খানা পোড়া, না সর ভাজা। এই সর ভাই দাদা এটা কি মিষ্টি আছে? ছানা পোড়া না, ছানার কেক আছে, আর এদিকে কি মাখা সন্দেশ আছে, লিকুতি আছে। কি খাবে? ল্যাংচা খাও, তুমি একটা খাও। বড় সাইজ কি আছে দেখি, এটা? আচ্ছা এটা একটা দিন আমাকে, আর আমি সীতাভোগ ফ্রেশ হবে দাদা? 100 দেবেন তাহলে। খাবি? আমি যেহেতু ল্যাংচা নিয়েছি, ইন্দ্রাণী নিয়েছে সীতাভোগ, খেয়ে বলো কেমন? একটু ড্রাই, Dry. একটু ড্রাই, মানে আমাদের ওখানে যেরকম একটু ময়েস্ট, একটু ভেজা ভেজা, মানে যেরকম হয় আর কি, একটু ড্রাই। কিন্তু এটা দেখে মনে হচ্ছে বেশ সুন্দর, তুমি এটা খেয়ে দেখো। ডিশটা কাছে নিয়ে নে। ঠিকঠাক, আমি কিন্তু আমই না। না না, যারা আপনারা শক্তিগড় হতেই পারেন, আমাদের এরকম অডিয়েন্স আছে যারা শক্তিগড় থেকে, টেস্ট আছে, কিন্তু সত্যি কথা বলতে এই জিনিসের ভেতরে মানে ছানাটা বড্ড নরম মনে হচ্ছে মানে আরেকটু শক্ত, আমার, আরেকটু টাইট হলে ব্যাপারটা ভালো লাগে। এই শুভেন্দুর পাল্লায় পড়ে আমার এই মিহিদানাটা নেওয়া, এই সরি সীতাভোগটা নেওয়া, পুরোটা তো খেতে পারলামই না, খানিকটা আবার একটু বাক্সে করে নিয়ে নিয়েছি, রাত্রিবেলা হোটেলে খেয়ে নেবো। তোর কেমন লাগলো ল্যাংচা? ভালো, তবে এটা ঠিক ভেতরটা না নরম তুলতুলে, হ্যাঁ তাই না? আমরা যেমন কি মানে এন্টায়ারলি শক্ত দেখি, আর এখানে ল্যাংচার শেপটাও ভারী অদ্ভুত, মানে একটু ঢোলের মতো, মাঝখানটা একটু মোটা, দুটো সাইড একটু সরু মতো। আমাদের ওখানে তো পুরো মানে পাশবালিশের মতো হয়, একদম পুরো নিটোল। তবে এখানে আদি ল্যাংচা ভবন বোধহয় খুব ফেমাস, আমি ঠিক মানে শিওর নই, তবে যা হয় যেখানে গাড়ি রাখার জায়গা পেয়েছি আমরা ওখানেই গেলাম, তো এই আর কি। নিচ দিয়ে ঢুকে গেল বর্ধমান, আমরা সোজা চলে যাচ্ছি।
আর মেইনটেইন করে রেখেছে গাড়িটা। হ্যাঁ, চকচক করছে পুরো, ব্ল্যাক আর সিলভার কালারের কম্বিনেশন। অন্য লোকের অল্টো দেখলে আমরা দেখি আর কি মডেল কবেকার। খানিকটা যাওয়ার পর আগে থেকে একটা ইউ টার্ন দেখাচ্ছে। যেখানে ইউ টার্ন সাইন দেওয়া রয়েছে, আগেও আছে। ওটা হবে না, এটাই হবে। এই যে। আরে কিছু বলবার নেই, নিজে ভুল করলো। আবার আমি বলছি যে সামনে আছে, বলছে ওটা হবে না, আগেরটাই হবে। আমরা যেহেতু এগিয়ে গেছিলাম, তাই ইউটার্ন নিয়ে এইখান থেকে আমাদেরকে বাঁদিকে যেতে হবে। এটা নিচেও দেখেছো কাট ছিল। হ্যাঁ আমরা যদি আগের ফ্লাইওভার থেকেই নিচে নিতাম। হ্যাঁ, এই না, সরু রাস্তা কিন্তু। কোথায় একটা বার করছে, যাই এখন দেখাচ্ছে। তবে আমি দেখেছি বাইরের রাজ্যে তুই যেরকম কনফিডেন্টলি যাস, তো নিজের রাজ্যে তোর এত ডাউটফুল ডাউটফুল না, আসলে এখানে সরু সরু রাস্তায় ঢুকে যায় তো। সে তো আন্ধ্রাতেও ছিল, মনে নেই? একটা গ্রামের ভেতর দিয়ে নিয়ে গিয়ে তারপরে বড় রাস্তায় ফেললো। আমার আসলে ওখানে আমার সবকিছু ভীষণ ইন্টারেস্টিং লাগে, লোকগুলোকেও ভীষণ ইন্টারেস্টিং লাগে। না বুঝে আমার কথা, না আমি বুঝি ওর কথা। এইটা একটা তো হয়, এটা পুরো মানে ভেতর দিয়ে রাস্তা। এটা কি গ্রাম বলা চলে না? হ্যাঁ, এটা গ্রাম না, এটা তোমার হচ্ছে শহরতলি। শহরতলি বলতে পারো, মানে মানিকচক এখন এরকম আর কি। যদিও তুই ঝগড়ার সময় মানিকচককে গ্রাম বলিস আমার সাথে, আমি তো গ্রামের ছেলে, বলিস না শয়তান। মিথ্যে কথা কিছু নেই। ও আমার তো রাস্তা টাইট, ভ্যান রয়েছে। টাটা পাঁচ যখন বেরিয়ে গেছে, আমরা তো ইজিলি বেরিয়ে যাবো। এটা পুরো লোকালয়ের মধ্যে দিয়ে, বুঝেছো? কি কাণ্ড, রাস্তা কিন্তু বেশ সরু। সামনে থেকে যদি কোনো বড় গাড়ি আসে তো হয়ে গেল। চারদিকটা তো সুন্দর নিঃসন্দেহে, হঠাৎ করে হাইওয়ের পাশে একটা কোথায় ঢুকে পড়েছে এরকম লাগছে। এটা কোনো ব্যাপারই না। এই গ্রামের ভেতর দিয়ে এসে রাস্তাটা কানেক্ট করলো হচ্ছে শিউড়ি রোডে। আচ্ছা, এটা কোনো শর্টকাট হবে? মনে সেটাই। এই শিউড়ি রোডটা হচ্ছে সিঙ্গেল লেন।
আমরা এই রেলপথ দিয়েই যাই বোধহয় মালদায় বা নর্থ বেঙ্গল। তখন এই গেটগুলো পড়ে, আর এখন আমরা গেটের দিকে দাঁড়িয়ে আছি। তখন তো ধরো বন্দে ভারতের কথা বলছি, হুশ শব্দে বেরিয়ে যায়, হ্যাঁ তাই না? আচ্ছা, আমরা এই যে ভেতর দিয়ে ঢুকে এলাম, এটার কিন্তু না হলেও হবে, মানে এদিকে না এলেও চলবে। এই পানাগড় দিয়ে ইলামবাজার দিয়েও দেখাচ্ছে একটা রাস্তা, এই যে সোজা এসে এখান থেকে যাবে ওটা। আবার আমাদেরকে এটা দেখালো না কেন? আমাদেরকে হয়তো সামনে দেখাচ্ছিল, আমি মানে ম্যাপটাকে জুম আউট করে দেখিনি। তা হবে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা এই লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে আছি, এই নিয়ে মোট 4টে ট্রেন গেল, এর আগে 3টে গেল, আর এই হচ্ছে 4 নম্বর। 2টো মালগাড়ি গেল আর 2টো প্যাসেঞ্জার ট্রেন গেল। হ্যাঁ এতক্ষণে স্টপেজ টাইম সত্যি আমার আইডিয়া ছিল না যেরকম হতে পারে। যেহেতু অনেকক্ষণের স্টপেজ টাইম ছিল, প্রচুর গাড়ি হয়ে গেছে, প্রচুর। অটোটা টানছে না কেন? শুভেন্দু বলছে সোজা দিয়ে গেলেই হতো, কি করে বুঝবো? প্রথমবার গেলে কোথাও একটু এদিক ওদিক একটু হতেই পারে, কিছু করার নেই। অনেকক্ষণ পর এই ফাইনালি একটু ফাঁকা মাঠ, ধান জমি সব চারপাশে চোখে পড়ছে। এই যে বাসের পেছনে লেখা, দেখা হলে বলে দিও চলে গেছে। কি প্যাথেটিক না? প্রেমে বোধহয় আঘাত পেয়েছে। এখান থেকে শান্তিনিকেতনের দূরত্ব আর মাত্র 1 ঘন্টা মতো ডিস্টেন্স কভার করতে হবে, আরো 45 কিলোমিটার মতো। তো এটা একটু কম বেশি বলছি কারণ যেহেতু শুভেন্দু একটা ডেস্টিনেশন দিয়েছে, মানে একটা হোটেলের ডেস্টিনেশন দিয়েছে। তবে এই রাস্তায় এসে আমাদের খানিকটা একটু সময় নষ্ট হলো। হ্যাঁ, আমি জানি না সোজা রাস্তাটা আসার সময় দেখি ওটা দিয়ে আসো, ফেরার সময় না দেখতে হবে যে ওই রাস্তাটা কেমন। তবে এখান থেকে তো রাস্তাটা সুন্দর, দেখো। হ্যাঁ, সিনিক বিউটি আছে রাস্তা। রাস্তায় 120টা বাম্পার, আবার সামনে দুধের ট্যাঙ্কার, মানে কতটা যে রাস্তা আমরা দুটো লরির মাঝখানে দিক 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 করতে করতে এলাম। নাই যাচ্ছে না গাড়ি, গাড়ি টানাই যাচ্ছে না। এই জন্য ভোরবেলা বেরোতে, ভোরবেলা বেরোবেন, সকাল বুঝে যাবে। সেখানে আজকে আমরা দুজনেই ইকুয়ালি দায়ী দেরি হওয়ার জন্য। ওকে একবার ধাক্কা দিলাম আমি তোকে বলছি শুভেন্দু, এটা যদি এরকম টাইম না হয়, যদি বর্ষা বা শীতকাল হতো, তুই ঠিক টাইমে উঠে পড়তিস, কিন্তু তুই যতই টায়ার্ড থাক। সত্যি বল, এসির মধ্যে চাদরটা ঢেকে নিয়ে আবার শুয়ে পড়লো, আর আমি ভাবলাম যখন ও একটু শুচ্ছে তাহলে আমি একটু ঘুমিয়ে নিই। ওয়েলকাম টু গুসকরা। বলছি না যে স্টেশনগুলো আমরা ট্রেনে বেরোতে বেরোতে যাই, আর এই গুসকরা নামটা শুনলে না আমার মনে হয় যে গুসকরা কোনো একটা মিষ্টি। আর একজন জল ভরা গুসকরা এরকম ব্যাপার নাকি?
আচ্ছা, সোজা 105 কিলোমিটার হচ্ছে মোরগ্রাম, তারাপীঠ এখান থেকে 83 কিলোমিটার, বোলপুর 24 কিলোমিটার। ওই মোরগ্রাম দিয়ে হচ্ছে বেরিয়েই NH12 ধরে আবার মালদা যাওয়া যায়। হ্যাঁ ঠিক। মোরগ্রামটা কি ওই নলহাটি ওই দিকটা? ওই দিকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও শুভেন্দু মিস করছিল, ফাইনালি দেখা মিলেছে তাদের। রাস্তা এখানে খুবই মানে টানাই গেল না তারপর থেকে, ওই যখন থেকে আমরা ওই একটা বাইপাস করলাম আর কি হাইওয়ের পাশ থেকে। হ্যাঁ এটা হচ্ছে গুসকরা স্কুল মোড়, 3 মাথার মোড়। কত আলু, সারি সারি খালি আলুর বস্তা রে বাবা। সব জমি থেকে তুলে সব লোড করে রেখেছে। এখান থেকে সেল করবে না মা? না না, এখান থেকে ও হ্যাঁ সোজা একটা জায়গায় গিয়ে হয় মহাজন কিনবে, হ্যাঁ তারপরে ওটা হিমঘর যেতে হবে। ঠিক। তুই দেখ এখানে, এর আগে আমরা প্রচুর গাড়ি দেখলাম কিন্তু এত এরকম দেখলাম না। জায়গাটার নাম দেওয়া উচিত আলুপুর। আলু বোখরা, আলু আর আলু বোখরা কি হ্যাঁ? শুভেন্দু একদমই ঠিকই বলেছে, এই যে আলুর বস্তা সমস্ত যাচ্ছে এই হিমঘরে। এর আগে রাস্তার বাঁ হাতে একটা হিমঘর পড়েছিল, এই যে আর একটা। আর এখানে সব লাইন দিয়েছে, একটা করে গাড়ি ঢোকাবে হ্যাঁ। আর খালি হবে। মানে বিরাট কর্মকাণ্ড যাকে বলে। হ্যাঁ কেবলই আলু দেখ, কেবলই আলু। রাস্তা অনেক শেষ হয়ে যাচ্ছে কিন্তু আলুর এই ট্র্যাক আর শেষ হচ্ছে না। সামনে বোধহয় আরো স্টোরেজ আছে। পঞ্জিকাতে খেয়াল কর, আজকে বোধহয় আলু তিথি আমরা যখন বেরিয়েছিলাম। চুপ কর তো। না না, এই যে এইটা ভেতরে স্টোরেজ পুরো। এই জমির মাঝখানেও কত রাখা রয়েছে না? কিছুটা এগিয়ে আসার পর এই যে ভেতর ভেতর দিয়ে এই যে এইখান থেকে ভেদিয়া, এইখান থেকে রাস্তাটা আবার দেখছি সুন্দর হয়ে গেছে। যাচ্ছে তাই রাস্তা আর কি। যাওয়া আসারই একটাই পথ। বোলপুর আর মাত্র 10 কিলোমিটার। এই যে ব্রিজটা পেরোলাম, এটা হচ্ছে অবন সেতু। এই সেতুটার নাম অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম। না খাবি? আখের রস, তাই থামতেই হলো। ফার্স্টে ভাবলাম খাবো না। দাঁড়া দেখে নাও, নিচে জায়গা আছে তো? হ্যাঁ অনেক জায়গা।
নেই দুটো? 20 টাকার দুটো দাও। বেশ আসছি। নুন লেবু ছাড়া দেবেন দাদা। হুম, গাড়ির জেনারেটর দিয়ে করছে। তো এই দেওয়া হচ্ছে আখের রস। কেমন অমৃত, মাঠের ধারে খুব আখের রস। সুন্দর, দারুণ লাগছে। আরাম খেয়ে সাইডে গুলো বোধহয় কটেজ, জানিস তো? রিসর্ট করো। সীমানা প্রাচীর, বোলপুর পৌরসভা, মানে বোলপুর শুরু হয়ে গেল আর কি, মানে পুরসভা এলাকা। ঠিক। অলরাইট, এখান থেকে বোলপুর আর মাত্র 4 কিলোমিটার। রামপুরহাট হচ্ছে 70 কিলোমিটার। খিদে পেয়েছে সুগন্ধা? না, একটু পরে খাবো। এখন খিদে পাই না। শ্রী বালাজি। এই পান্থশালা কোনটা? না, বুকিং নেই। বুকিং নেই, রুম দেখবো, রুম দেখবো। রুম দেখবো। হ্যাঁ, রিসেপশন কোথায় আছে? ওই সামনে ওই যে প্যান্ডেল রয়েছে ওখানে। একটা সই করে দিয়ে যা। এটা হচ্ছে পান্থশালা। এগুলো সব ডেকোরেশন হচ্ছে আপনার বসন্ত উৎসবের জন্য হয়েছিল। গতকাল অবধি এখানে প্রোগ্রাম হয়েছে। রিসেপশনটা বোধহয় এখানে। আমরা একটু দেখে আসি, ঠিক আছে? একটুখানি আমি AC টা তাহলে চালিয়ে বসি দিয়ে তাহলে। যাচ্ছি, তুমি যা গাড়িতে বলবে বসো। বসি। হ্যাঁ, ওই পান্থশালা যেখানে ঢুকেছিলাম, সেখানে গিয়ে ওদের রিসেপশনে যে আছে আর কি, তার অ্যাটিটিউড আমার খুব একটা পছন্দ হলো। হ্যাঁ করেন, আপনি অনলাইন করে নিন। আর হ্যাঁ, লোকটাকেই ভালো লাগলো না, সেই কারণে ওখানে থাকলাম না। অন্য জায়গায় আরো অ্যাকচুয়ালি আমরা অনলাইনে একটা রেট দেখে এসেছি, এখানে তার থেকে অনেক বেশি বলছে। বেশি এবার তো যেই বলছে। বলছে যে হ্যাঁ। আমি অনলাইনে এরকম দেখেছি, তখন আর কিরকম আমি ওকে খুলেও দেখাচ্ছি যে এই তো এই রেট। বেশি পাকামু করা লোকজনের সঙ্গে আমার বেশি পোষায় না। এনিওয়েজ, আমরা এখন তাহলে বোলপুরের দিকে যাব।
আমরা এখন নাকি একটু দেখি অনলাইনে কিছু কয়েকটা অপশন। ঠিক আছে, দেখছি শান্তিনিকেতনের দিকে এগিয়ে যাই। আমরা এসেছিলাম ওই কি যেন জায়গাটার নাম, ইসলামপুর নাকি ইলাম বাজারের ইলাম দিকে বাজার, ওই সরি রাস্তা। সরি ইলাম বাজার, হ্যাঁ। পান্থশালাটা হচ্ছে ওই রাস্তার ওপরে আর কি। অ্যাকচুয়ালি হোটেল আগে থেকে বুকিং না থাকলে যে ঝামেলাটা হয় আমাদেরও সেটাই হচ্ছে, একটু টাইম বেশি লাগছে, একটু ঘুরতে হচ্ছে, 2-3টে জায়গায় আরও দেখলো, পছন্দ হয়নি। তো মানে সদ্য দোল উৎসব গেছে, তারপরে যা হয় আর কি, একটু মেস হয়ে রয়েছে অনেক হোটেলে। তো যাই হোক, সব কিছু তো আর ব্যালেন্স হয় না, ওই যেহেতু এই হঠাৎ করে করে প্ল্যানগুলো হয়, তার জন্য এই এক সমস্যা আর কি। যাই হোক, পেয়ে যাবো, হ্যাঁ, পেয়ে যাবো। পেতেই হবে, নইলে কোনো অপশন নেই। মানে যেগুলো দেখেছি তার মধ্যে থেকে একটা মানে মন্দের ভালো যেটা, সেখানে থাকতে হবে। সেই আসলে হোটেলের অপশন এখানে তো বোধহয় 101টা, কিন্তু আমরা খুঁজছি একেবারে সস্তা বালা, তাই তো, একদম বাজেটে যেটা হবে। কারণ এর পরেও কিছু প্ল্যান লাইন আপ করার চেষ্টা রয়েছে, চলছে, ওই জন্যই আর কি। এই যে এই জায়গাটা ঘিঞ্জি মতো বেশ, আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে। বিশ্বাস কর, এই যে কত লোকজন, আমার একটা খুব ভালো লাগে। এই রাস্তাটা না আমার মনে হচ্ছে আমি চিনতে পারছি, কেন বলছি, যখন পৌষ মেলার সময় এসেছিলাম তখন এইখানে আমাদের মধ্যে পার্কিং হয়েছিল, এরকম কিছু একটা হয়েছিল, মানে আমি ভুলও হতে পারি, বাট এই রাস্তাগুলো খুব চেনা লাগছে। সামনে একটা কন্ডিশন থাকার চান্স আছে। রুদ্র পলাশ, কি সুন্দর নামটা। একটা পলাশ ফুলের গাছ দেখলাম, বেশ দূরে ছিল, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, আর শান্তিনিকেতনের বগেনভেলিয়া, আহা হা, পুরো আগুন লেগেছে মনে হচ্ছে গাছটায়। এই রংটাই শুধু আমাদের বাড়িতে আছে না, যেটা ফুল হচ্ছে না, বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ও এখানটা বোধহয় আমরা ওই সৃজনী শিল্পগ্রামের কাছে চলে এসেছি। ইয়েস, এই দেখো বাঁদিকে হচ্ছে তোমার সৃজনী শিল্পগ্রাম, মনে আছে আমরা এসেছিলাম সমস্ত হ্যাঁ, তখন তো- স্কাল্পচার। হ্যাঁ তখন এত এরকম ছিল না, খালি খালি ছিল সেই সময়। ঠিকই। গরম হোক বা শীত, এই রাস্তার দুপাশে গাছের সারি, মানে সব মিলিয়ে শান্তিনিকেতনের এই যে মেঠো মেঠো আবহ, এটা যে কোনো মরশুমেই বাঙালির কাছে খুবই কাছের, খুবই আপন। আর এই সময়টা একটু বেশি ফাঁকা ফাঁকা, কারণ যেহেতু সদ্য দোলযাত্রা গেছে, বেশ ভালো লাগছে। এই যে একটু হলেও পলাশের দেখা পেয়েছি, এই তো দেখো।
গোল করে খালি ঘুরেই যাচ্ছি। লোকেশনটা এখানেই শেষ হলো, মানে এটাই দেখাচ্ছে শান্তিনিকেতন। এটা শান্তিনিকেতন। আমরা চলে এসেছি শান্তিনিকেতন। ইয়ে, এবার কোথায় যাবে তুমি দেখো। দাঁড়াও। এই তো, কারণ এখান দিয়ে বোধহয় ইউনিভার্সিটির গেট। এই তো গেটটা, যে মেন রাস্তায় চলে এলাম। হ্যাঁ, এবার ডান দিকে যেতে হবে। ডান দিকে যেতে হবে নাকি বাঁ দিকে? ডান দিকেই যেতে হবে। আমি ডান দিক বলবো আর তুই বাঁ দিকে যাবি না, সেটা হয় কখনো না? হ্যাঁ, এটা তো সব বাজার। এখান থেকে বাদিকে গেলে ওই বলো ওই প্রাঙ্গণটা, মানে ছাতিমতলা ওই জায়গাটা, এটা ওয়ান ওয়ে নাকি? না, বলতে হবে তো। এই যে চিনতে পারছো এখানটা? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি এবার। ওই সামনে পেছনে তো হোটেল থাকার কথা। জানি না। আমার কথা মতো আবার ডান দিক নিয়েছে। এরপর থেকে আমি হোটেল আমি নিজের মতো একটা বুক করে চলে আসবো একদিনের জন্য অন্তত। সেটাই তো বলছি, সেটা আমরা করলাম না কেন, বা সেটা কোথাও আমরা করি না করলাম কেন? না, কোথাও করিডার থেকেও বড় কথা হচ্ছে যে প্রথমত হচ্ছে তুমি আগেই ওটা যেহেতু এক কোন 7 সমুদ্র 13 নদী পারে, তুমি কোনটা? প্রথমেই বললে ওই যে পান্থশালা। পান্থশালা আমি তো বললাম থাকবো না, তারপর তো তুই বললি, লোকটা আমাকে বললো যে না, তারপরে তো ওই তো এক তো তুমি বললে থাকবে না, মুখ ভেঙালি আর লোকটাকে। তারপরে তো ওই লোকটার অ্যাটিটিউডও পছন্দ হলো না। দুটো মিলিয়ে এমন হলো বাদ দে, এখানে এসে ঝগড়া করিস না, যাই কর আমার সাথে। এই দেখ অরিত্র হোমস্টে, দেখেছিস? এখানে থাকার সুব্যবস্থা আছে। মানে দুনিয়া, আর তুই তো ঘাবড়াচ্ছিস কেন? এই দেখ, চল তুই, চল সোজা চল। এখানে কত দোকান বসে যায়, চিনতে পারছো এই গলিটা? এখান দিয়ে হতো মেলা, এটাই তো বোধহয়, নাকি কনফিডেন্টলি ভুল বলছি? এতটা মানে হেঁটে আসতে হতো, এসে ওই মেলার রাস্তা ছিল। কবিতীর্থ হোটেল, এই তো এখানে মনে আছে আমরা খেয়েছিলাম। এই রাস্তা দিয়ে সোজা চ না, গিয়ে ওখানে দেখবো আছে। আপনাদের যাদের সঙ্গে ছোটরা আসছে, বা ধরুন যাদের একটু হাঁটতে চলতে অসুবিধা, এরকম মানুষ থাকলে তারা ডেফিনেটলি আমাদের মতো বোকামিটা করবেন না, অধৈর্য হয়ে পড়বে ওরা। তো আমরাই দুজনে মিলে গাল গল্প করছি, হাহাই করছি, বেশ সময় কেটে যাচ্ছে, মজা লাগছে। আর এই শান্তিনিকেতন একটু ঘুরেও বেড়াচ্ছি সেই সঙ্গে। এই দেখ লজ রূপসাগর আছে, এ দেখ কত লজ, কিন্তু এখানে পার্কিং নেই, ওটাই বলছিস তো? বুঝতে পেরেছি। তুমি থাকবে কি করে গাড়ি নিয়ে? গাড়ির যেখানে সিকিউরিটি আছে সেগুলো সব বাইরের দিকে। সেগুলো তো সব বাইরের দিকে। A few moments later. কত সাধনার পরে একটা হোটেল ফাইনালি পেয়েছি। এই যে শুভেন্দু এখানে বসে আছে। তবে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। হোটেল রিলেটেড ভিডিও আমি দেব এর পরের ভিডিওটাতে, মানে নেক্সট যে এপিসোডটা আপনারা দেখবেন সেখানে হোটেলের যাবতীয় ডিটেলস থাকবে। বাকি আজকে রোড ট্রিপ আপনাদের ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে শান্তিনিকেতনের পরবর্তী এপিসোড নিয়ে, ততদিনের জন্য টাটা।